ইউপিডিএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে তাদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আগামী 15ই মের বৈঠক বাতিল সহ 5 দফা দাবি জানিয়েছে স্টুডেন্টস ফর সভরেন্টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ সমাবেশে বক্তারা এই দাবি জানান। তারা বলেন, এই বৈঠক বাতিল না করলে এমন আন্দোলনের ঢেউ উঠবে যা কেউ থামাতে পারবে না। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর ইফতেখারুজ্জামানকে কমিশন থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান বক্তারা। ত্রিদেশীয় বিচ্ছিন্নতাবাদীদের সংগঠনের সাথে সরকারের কোনো পক্ষের বৈঠক হতে পারে না বলেও জানায় স্টুডেন্টস ফর সভরেন্টি। সংগঠনটির দাবি, বাংলাদেশ, ভারত ও আরাকানে বিস্তৃত ইউপিডিএফ এর মতো একটা ত্রিদেশীয় সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের কোনো কার্যক্রম চলতে পারে না। যেই সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ প্রকাশ্যে ঘোষণা করে স্বায়ত্তশাসন চায় এবং যেটা একটা প্রতিষ্ঠিত সন্ত্রাসী সংগঠন, সেই সংগঠনের সাথে বাংলাদেশ সরকারের জাতীয় ঐকমত্য কমিশন কিভাবে বৈঠক করে এবং তাদের রাজনৈতিক স্বীকৃতি দেওয়ার জন্য বৈঠক করে, একই সাথে আগামী 15ই মে আবার বৈঠক করার ঘোষণা দেয়, সেইটা আমাদের বুঝে আসে না। অন্তর্বর্তী সরকারের ঐকমত্য কমিশন এই সন্ত্রাসী সংগঠনের সাথে বৈঠক করার মাধ্যমে তাদের যে নৈতিক দায়বদ্ধতা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি, সেই দায়বদ্ধতা তারা হারিয়ে ফেলেছে।